নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিপ্রাস কিচেন। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটি খাবার ডিম। তাই আজ আমি ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের কাটলেট। কিভাবে বাড়িতে খুবই সুস্বাদু ডিমের কাটলেট খুব সহজে বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। ডিমের কাটলেট বানাবার জন্য প্রথমেই আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। আর নিয়ে নিয়েছি 4টে ডিম আর 3টে গ্রেট করা আলু। একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নেব। খুব বেশি তেল দিয়ে আমি ডিমটা ভাজবো না, অল্প তেলে আমি ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি নামিয়ে রেখেছি। এবার দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। এটাকেও খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করেছি 2টো কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা যখন অনেকটাই ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আলু। এবার আলুর সাথে খুব ভালোভাবে পেঁয়াজটা মিশিয়ে নেব। আলু পেঁয়াজ খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। একটা ম্যাগি মশলা পুরোটা দিয়ে দেব। এবার সব খুব ভালোভাবে মিশিয়ে নিলেই পুরটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে যাবে। ডিম আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে আরও কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। পুরটা যখন এভাবে কড়া থেকে ছেড়ে আসবে বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে আমি এবার ঠান্ডা করার জন্য নামিয়ে নিচ্ছি। এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়েছি 4 চামচ পরিমাণ ময়দা, তাতে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি নুন। অল্প অল্প জল দিয়ে এখানে একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। দিয়ে এবার পুরটাকে আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নেব। আপনারা যেমন শেপে বানাতে চান সেরকম শেপ দিয়ে নিতে পারেন। প্রথমে শেপটা দিয়ে নেওয়ার পর আমি এভাবে ময়দায় কোটিং করে নিয়ে এবার ব্রেড ক্রাম্বে কোটিং করে নেব। একবার কোটিং করে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এটাকে দ্বিতীয়বারের জন্য আরও একবার ডবল কোটিং করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই সিঙ্গেল কোটিংয়েই ভেজে নিতে পারেন।
আমি আবারও একবার এটাকে ময়দার কোটিং করে নিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে নেব। এভাবে চেপে চেপে দিলে খুব ভালোভাবে ব্রেড ক্রামগুলোর গায়ে আটকে যাবে। দেখুন এভাবে আমি কাটলেটের শেপটা দিয়ে দিয়েছি। একটা কাটলেট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ময়দায় কোটিং করে আমি ব্রেড ক্রামে কোটিং করে নেব। এবার হাত দিয়ে ঝেড়ে এভাবে একটু ব্রেড ক্রামগুলো নাড়িয়ে নিয়ে আবারও একবার ময়দায় কোটিং করে নিচ্ছি। দিয়ে ওই একইভাবে ব্রেড ক্রামে আবারও একবার কোটিং করে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আপনারা চাইলে এভাবে কোট করে নেওয়ার পর ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে এটাকে 1 সপ্তাহ পর্যন্ত রেখে যখন ইচ্ছা ভেজে খেতে পারবেন। একইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে দেখিয়ে দেব। ভাজার জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এবার একে একে আমি কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দেব। এই কাটলেটগুলো হাই হিটে ভেজে নেব। কাটলেটগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার যখন এক পাশ একটু লাল হয়ে এসছে তখন আমি এগুলোকে একটু উল্টে নিচ্ছি। খুব ভালোভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে আমি কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। কাটলেটগুলো যখন এরকম সুন্দর সোনালি কালার চলে এসেছে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো কাটলেটই আমি এভাবে উঠিয়ে নেব। বিশ্বাস করুন, এই একটি কাটলেট বানালে আপনি বাড়ির সকলের মন জয় করতে পারবেন। এটি এতটাই সুস্বাদু হয় যে একবার বানানোর পর বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। একইভাবে আমি বাকি কাটলেটগুলোও ভেজে নিয়েছি। এখানে আমার সব কাটলেটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কাটলেট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা জুসি, কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।